আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা ফটোকে কিভাবে পিএনজি বানাবেন, একটা পিএনজি ফাইল কিভাবে একটা ফটোকে বানাবেন, বা একটা ফটোর কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। ধরুন আপনার একটা লোগো লাগবে, কিন্তু লোগোর পাশে অনেক কিছু আছে যেটা আপনি সরাতে চাচ্ছেন। লোগোটাকে একদম পিএনজি ফাইল আকারে কিভাবে বানাবেন, মানে আশেপাশে কিছু থাকবে না, শুধুমাত্র যেটা দরকার ওটা ছাড়া। তো একটা পিএনজি ফাইল, মূলত একটা লোগো কিভাবে তৈরি করতে হয়, একটা পিএনজি পিএনজি ফাইলটা কিভাবে তৈরি করবেন, মানে একটা ফটোকে কিভাবে পিএনজি ফাইলে রূপান্তরিত করবেন, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সাআর্ট নামে যে সফটওয়্যারটি রয়েছে সেটা নামিয়ে নেবেন। দেখুন, পিক্সাআর্ট লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে পিক্সাআর্ট। দেখুন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা নামিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা, তো এটা অলরেডি আমার নামানো আছে। এখন যদি আমি এটার মধ্যে যদি প্রবেশ করি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন পিক্সাআর্ট যেটি আমার মোবাইলে রয়েছে আমি সেটি ওপেন করব। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। তো এটা আসার পরে জাস্ট আপনারা এখানে দেখুন, এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে যেই ছবিটি আপনি পিএনজি করতে চাচ্ছেন সেই ছবিটি নিয়ে নেবেন। তো আমি এখানে আমার গ্যালারি থেকে আমি যে ছবিটি পিএনজি করব সেটি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এই ছবিটি এখান থেকে পিএনজি করব, এই যে এটা। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো দেখুন, এটা বর্তমানে আমার এখানে সাদা, মানে মানে এটার যে ব্যাকটা কিন্তু সাদা আছে। তো আমি যদি এটাকে পিএনজি করি তাহলে কিন্তু সাদাটা থাকবে না। তো দেখুন, জাস্ট একটা ক্লিকেই কিন্তু পিএনজি হয়ে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখুন রিমুভ, এখানে লেখা আছে রিমুভ বিজি। আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে রিমুভ বিজি। এই রিমুভ বিজিতে আমি ক্লিক করব। দেখুন, রিমুভ বিজিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে জাস্ট দেখবেন একদম জাদুর মতো, দেখছেন এটা হয়ে গেছে। অলরেডি এটা পিএনজি হয়ে গেছে, এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড সহ, এখন এটা সম্পূর্ণ পিএনজি ফাইল হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সেভ করি, দেখুন আমি সেভ করার জন্য কি করব, জাস্ট এখানে ক্লিক করব। এইখানে যদি আমি ক্লিক করি, দেখুন ক্লিক করার পরে কিন্তু এখানে সেভ অপশনটা চলে আসছে। তো এখানে সেভ অলরেডি হয়ে গেছে। তো এটাকে আপনারা জাস্ট পিএনজি সেভ করবেন। পিএনজি সেভ করার জন্য এখানে দেখুন এই পিএনজি লেখা আছে, এই পিএনজির মধ্যে আপনারা ক্লিক করবেন সেভ অ্যাজ পিএনজি। আমি সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট নিচে সেভ অপশন রয়েছে, আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দিয়েছি। তো এটা এখন বর্তমানে পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদেরকে একটু ক্রস দিয়ে দেখাচ্ছি, ব্যাগে যাচ্ছি। তো আমি এখান থেকে একটা পিকচার নিচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো ধরুন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখন এটার মধ্যে আমি যদি ওই পিকচারটা এখন পিএনজি যেটা করছিলাম সেটাকে যদি আমি এখানে আনি, এই যে ক্লিক করলাম, অ্যাডে দিলাম, দেখুন এটার মধ্যে সাদা যে জিনিসটা ছিল সেটা কিন্তু নাই এখানে, আর সেটা নাই, সেটা অলরেডি এখন পিএনজি আকারে হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা পিএনজি যে কোনো ছবিকে কিন্তু পিএনজি করে ফেলতে পারবেন। তো দেখাচ্ছি আমি আরেকটু। তো আমি দেখছি এখন অ্যাড ফটোতে ক্লিক করি, আমি আবারও দেখাই। ধরুন আমি আরেকটা ছবির পিএনজি করব। তো তার জন্য আমি এখানে অ্যাড ফটো লেখা আছে, অ্যাড ফটোতে ক্লিক করব। ক্যামেরা ফোল্ডারে আছে। তো ক্যামেরা ফোল্ডারে ঢোকার পরে আমি ছবিটা নিচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এই ছবিটা নিব। তো ছবিটা ক্লিক করেছি, অ্যাডে দিব। তো ছবিটা এখানে আসছে, আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিলাম। এখন আমি এই যে আমার যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমি চাইলে এখন পিএনজি করে ফেলতে পারবো, মানে সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু সরে যাবে। তো জাস্ট আমি এর জন্য কি করব, জাস্ট আবারও রিমুভ বিজি, দেখুন এখানে রিমুভ বিজি লেখা আছে। তো রিমুভ বিজিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আবারও এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতেছি, দেখুন অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি সরে গেছে, কোনো একদম স্মুথভাবে। আপনাকে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তেমন কিছু প্রয়োজন হবে না। আপনি চাইলে লোগোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো খুব সহজেই কিভাবে আপনারা একটা ছবিকে পিএনজি আকারে পিএনজি ফাইলে রূপান্তরিত করবেন সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা জাস্ট এইভাবে যে কোনো ছবি অথবা যে কোনো লোগোকে আপনারা চাইলে পিএনজিতে রূপান্তর করতে পারবেন।
আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, প্লে স্টোর থেকে যদি পিক্সার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় কি রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। যদি না হয় তাহলে আপনারা কি করবেন, জাস্ট গুগলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন পিক্সার আর্ট লিখে আপনারা এখানে সার্চ করবেন। তারপরে পিক্সার আর্ট লিখে সার্চ করে দেখুন এখানে একটা অপশন চলে আসছে পিক্সার আর্ট মুড এপিকে ডাউনলোড। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম একটা লেখা চলে আসবে আপনাদের সামনে পিক্সার আর্ট মুড এপিকে ডাউনলোড। তো এটার মধ্যে ক্লিক করে সার্চ করে আপনারা পিক্সার আর্টের যে মুড এপিকেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই 100% এটা হবে। আর যদি প্লে স্টোর থেকে নামানোর পরে ওখানে যদি হয় তাহলে তো ভালো, অনেক সময় দেখা যায় যে আসলে হয় না। তো না হলে আপনারা মুড এপিকেটা নামিয়ে নেবেন ইয়ে থেকে, গুগল থেকে। আর যদি প্লে স্টোর থেকে হয়ে যায় তাহলে তো হয়েছেই, আর ওটা নামাতে হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।